আজকে আমার বিশেষ উপস্থাপনা ইন্টারনেটে যুদ্ধ নয় মহাযুদ্ধ। নেট দুনিয়ায় যুদ্ধ নয় মহাযুদ্ধ। বর্তমানে নেট দুনিয়ায় ইন্টারনেটে চার্জ নিয়ে যুদ্ধ নয় মহাযুদ্ধ চলছে, তা কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। বাস্তবতা চিরসত্য। তাই প্রযুক্তি বা টেকনোলজি দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেমন কম্পিউটার জগতে IBM কিংবা মোবাইল ফোনের জগতে নোকিয়ার ইতিহাসের দিকে তাকালে সহজে তার প্রভাব বোঝা যায়। নতুন নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলি নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে, ফলস্বরূপ সেক্ষেত্রে পুরনো প্রতিষ্ঠানগুলির জনপ্রিয়তা বা তাদের প্রযুক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। AI কি? AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি সিস্টেম যেখানে যে কোনো মেশিন বা রোবটগুলিকে আরও উন্নত করার পরিকল্পনা করা হয়, যাতে মেশিনগুলি যে কোনো ভাষা বুঝে মানুষের মতোই উত্তর দিতে পারে। আপনি চ্যাট জিপিটিকে কবিতা লিখতে বললে সে তাই লিখে দেবে। পরীক্ষা দিতে বললে সকল প্রশ্নের উত্তর সে দিয়ে আসবে। শুধু কি তাই, গবেষণাপত্র অনায়াসে তৈরি করতে পারবে এই চ্যাট জিপিটি। AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কম্পিউটার সায়েন্সেরই একটি ভাগ। চ্যাট বটগুলি AI ভাষার মডেলের মাধ্যমে কাজ করে। তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই চ্যাট জিপিটিগুলি মানুষের মতোই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। ব্যবহারকারীরা তাদের কাছে কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখিত আকারে দিতে পারে। তাহলে চ্যাটবট কি? না, চ্যাটবট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে গঠন করা হয়। অর্থাৎ এটি হলো এমন এক ধরনের চ্যাট ইন্টারফেস যেখানে আগের থেকে প্রোগ্রামিংয়ের সাহায্যে বিভিন্ন তথ্য যুক্ত করা থাকে, যেগুলির মাধ্যমে সে পরবর্তীতে মানুষের সাথে যোগাযোগ করতে অনায়াসে পারে। চ্যাটবটগুলির কাজ করার কৌশল। চ্যাট জিপিটির কাছে অথবা যে কোনো চ্যাটবটের কাছে মেডিকেল বিষয়ে কোনো পরামর্শ আপনি চান, তাহলে আগের থেকে আপনাকে সতর্ক করে দেয় যে এটি কোনো নির্দিষ্ট অসুস্থতার চিকিৎসা করতে পারে না। গুগল এবং মাইক্রোসফটের ক্ষেত্রেও যে চ্যাটবট ব্যবহার করা হচ্ছে তাতেও দেখা যাবে এই ধরনের উত্তর, এবং তারাও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখাবে। সার্চ রেজাল্ট দেখানো হচ্ছে চ্যাটবট পরিচালনা করতে অনেক বেশি প্রসেসিং পাওয়ারের প্রয়োজন হয়, যার ফলে চ্যাটবটের খরচ বেশি হয় এবং লাভ কম হয়। আপনি যদি এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন কোন গাড়িটি সেরা, তাহলে এটির উত্তরে বলবে অনেক সেরা গাড়ি আছে। এটি নির্ভর করবে আপনার চাহিদা কেমন তার উপরে। তাহলে ভবিষ্যতে হয়তো চ্যাটবটগুলি এমন প্রশ্নের উত্তর নির্দিষ্ট কিছু গাড়ির মডেলের নামও আপনাকে বলতে পারে, তবে সেটা অবশ্যই অর্থের বিনিময়ে। চ্যাট জিপিটি, বার্ড এবং বিন এই তিনটি চ্যাটবট সম্পর্কে আরো কিছু তথ্য আমি উপস্থাপনা করছি। চ্যাট জিপিটি মার্কিন ভিত্তিক AI গবেষণা সংস্থা ওপেন AI চ্যাট জিপিটি তৈরি করেছে। এটি একটি চ্যাটবট যা কোড, প্রবন্ধ, গল্প ইত্যাদি লিখতে পারে অনায়াসে। একই সঙ্গে চ্যাট জিপিটি 4 চালু হওয়ার পর এই চ্যাটবটটি ছবির মাধ্যমেও মানুষকে উত্তর দেওয়ার ক্ষমতা রাখে। গুগল বার্ড AI সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল সম্প্রতি বার্ড AI নিয়ে এসেছে। এটিও একটি কথোপকথনমূলক চ্যাটবট। গুগলের চ্যাটবট নতুন এবং উচ্চমানের প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে এবং ব্যবহারকারীদের সকল প্রশ্নের উত্তর দেয়। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনি জানেন বা না জানেন এমন যে কোনো প্রশ্নের উত্তর আপনাকে নিমেষের মাধ্যমে চ্যাটবট সে এনে দেবে। মাইক্রোসফটের বিং চ্যাট চ্যাট জিপিটি থেকে এক ধাপ এগিয়ে এবং রিয়েল টাইম ইন্টারনেট সার্চ করতে পারে, তবে রিয়েল টাইমে তথ্য ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে বিং প্রত্যেকটি উত্তরের উৎস বা সোর্স আপনাকে বলে দেবে। আপনি নিজের থেকে সেই উত্তরগুলি মিলিয়ে নিতে পারেন যে কোনটি ভুল কোনটি ভুল নয়। তাহলে এখন প্রশ্ন
আসে তিনটি চ্যাটবটের মধ্যে কে ভালো? কৃত্রিম বুদ্ধিমত্তার দিক থেকে তিনটি চ্যাটবটই বেশ এগিয়ে। প্রযুক্তির দিক থেকে শুরু করে সৃজনশীল লেখা সবকিছু চ্যাটজিপিটি এগিয়ে। আপনি যদি গুগলের বিশাল সার্চ রেজাল্ট কম্প্রেস করতে চান তাহলে অবশ্যই গুগলের বার্ড ব্যবহার করা অবশ্যই অনেক অনেক বেশি ভালো। আমার ক্ষতি না করলে তোমার ক্ষতি করব না, ব্যবহারকারীকে চ্যাটজিপিটি বলেছে। যেমন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক উত্থানের সময় এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে চ্যাটজিপিটি নামের একটি চ্যাটবট, যেটি তৈরি করেছে স্টার্টআপ প্রতিষ্ঠান ওপেন এআই। প্রযুক্তি দুনিয়ার ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে চ্যাটজিপিটি 10 কোটি গ্রাহকের মাইল ফলক অতিক্রম করতে সক্ষম হয়। চ্যাটজিপিটির সাহায্যে মানুষ এখন এআই এর সঙ্গে সরাসরি চ্যাট করতে পারছে এবং প্রয়োজনীয় তথ্য সরাসরি চ্যাট বক্সে পাচ্ছে। এতে ব্যবহারকারীদের সময় এবং শ্রম দুটোই বেঁচে যাচ্ছে। ইন্টারনেটের সার্চে গুগলের দীর্ঘদিনের আধিপত্য তীব্র আঘাত এনেছে এই চ্যাটজিপিটি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা সত্য নাদেল বলেছেন, গুগলের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর এটাই ভালো সময়। গুগল বার্ড দুর্বলতা কি ইচ্ছাকৃত? মাইক্রোসফটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গুগলও বার্ড নামে একটি চ্যাটবট বাজারে এনেছেন। গুগলের তরফে জানানো হয়েছে বার্ড গুগলের একটি বিশেষ ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কাজ করার সহযোগিতা করে। এটি অতীতের তথ্যর উপর ভর করে নতুন তথ্য নির্বাচন করে দেয়। শুধু তাই না, বরং আরো নতুন নতুন তথ্য উপস্থাপনা করে। এর পাশাপাশি 20টি প্রোগ্রামিং ভাষায় আপনি সফটওয়্যারের প্রোগ্রাম লিখতে পারেন। এতদিন সার্চ ইঞ্জিন নিজেরাই কোনো উত্তর তৈরি না করে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর সহ দ্বিতীয় পক্ষের তৈরি করা ওয়েব পেজ দেখাতো। ফলে উত্তর ভুল বা ঠিক তার দায়বদ্ধ ইঞ্জিনের উপর বা সার্চ ইঞ্জিনের উপর পড়তো না। কিন্তু এখন যেহেতু এআই ইন্টারনেটে খুঁজে নিজের একটি উত্তর তৈরি করে মানুষের সামনে তুলে ধরছে, তাহলে তার ভুল বার্তা অবশ্যই বহন করতে হবে এআইকে। প্রতিযোগিতায় মাইক্রোসফট বিং এআই গুগলের বার্ড প্রকাশের পর মাইক্রোসফট তার সার্চ ইঞ্জিন বিং এর একটি নতুন ভার্সন ঘোষণা করেছেন। মাইক্রোসফটের এই পদক্ষেপ শীঘ্রই গুগলের চেয়ে সবচেয়ে বড় হুমকি প্রমাণিত হতে পারে। মাইক্রোসফট এখন পর্যন্ত ওয়েব সার্চ নিজেদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে, যদিও গুগলের ক্রোম ব্রাউজারের জনপ্রিয়তার কাছে হার মানতে বাধ্য। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে ফের একবার গুগলকে টক্কর দিতে পারে মাইক্রোসফট। এই বিষয়টি মাথায় রেখে মাইক্রোসফটের সিইও সত্য নাদেল বলেন, আজ থেকে প্রতিযোগিতা শুরু। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।